এটি আপনাদের হুজুরদের বিষয়। আমরা এই সমস্ত বিষয়ে আমরা বুঝতাম না। এই আপনি যে আগেই বলে ফেলছেন, আপনি বুঝতেন না, এই কারণেই আপনি বুঝেন না, নইলে আপনি অনেক কিছু বুঝতেন। আপনি ধরা খাইছেন এখানে, আপনি এই কথার কারণে মার খেয়ে গেছে। অসংখ্য মুসলমানের কাছে শয়তান ইবলিস আগের থেকেই বলে দেয়, তুই বুঝদি না। কথা বুঝেন নাই? এটা তারে ইবলিস মস্ক করাই দিছে, মুখস্থ করাই যে তোরে যাই বলে তুই কবি আমি ইডি ফাইতাম। এক কথায় ভদ্রলোক, এক কথায় উত্তর। তুমি এটা বলে দিবা যে আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা ছোটবেলায় মাদ্রাসাত পড়ছি না, আব্বাই ফরাইছে না, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজের ছাত্র, অথবা আমরা মূর্খ, বাংলা অঙ্ক ইংরেজি সরু সরেও জানি না, অতএব আমরা আর বুঝবো না। না না, এই কথাটা সম্পূর্ণ ইবলিসের কথা, শয়তানের কথা। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আহজাব। এই সূরার 3টি আয়াত 28, 29, 30, এই 3টি আয়াত এই কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে এই 3টি আয়াত এবং সামনে আরও একটু তর্জমা, অনুবাদ আপনাদেরকে শুনাইবার ইচ্ছা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যেহেতু কষ্ট করে বসছেনি, অনার নরেন সরেন না, একবারে মনোযোগ দিয়ে শুই না, একসাথে মুনাজাত দিয়ে উঠেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ উঠলে আবার শীত লাগবো, কাজে আপনারা উঠেন না, যেমনি বইছেন আল্লাহর উপরে ভরসা। সূরাটার নাম সূরায়ে আহজাব, 33 নম্বর সূরা কোরআনুল কারীমের। কোরআনুল কারীমের 3টা সূরা, কোরআনুল কারীমের মধ্যে 3টি সূরা। 1 নম্বর হলো 4 নম্বর সূরা কোরআনুল কারীমের। কোরআনুল কারীমে মোট কতটি সূরা কন্ত? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা যেটা, এই সূরাটার নাম হলো সূরায়ে নিসা। এটা একটা সূরা। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, 18 নম্বর পারায় আছে। এই সূরাটার নাম হলো সূরায়ে নূর। নূর একটা সূরা। আর 3 নম্বর হলো এই কোরআনুল কারীমের এই 33 নম্বর সূরা। 21 নম্বর পারায় শুরু হয়েছে, 22 নম্বর পারাতে গিয়া শেষ হয়েছে। এই সূরাটার নাম হলো আহজাব। এই 3টি সূরা কোনো নারী, কোনো মহিলা, কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন, কোনো বিবি, কোনো কন্যা যদি নিজের জীবন ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতে যাওয়ার আশায় চলতে চায়, চালাইতে চায় জিন্দিগি, তাইলে এই 3টি সূরা যদি একজন মুসলিম নারী খুব মনোযোগ দিয়া, আন্তরিকতা নিয়ে, বুঝার নিয়তে, আমলের নিয়তে পড়ে, আল্লাহ তাআলা তার পুরা জিন্দিগি জান্নাতি বানায় দিন। ওই নারী নিশ্চিত আবেদা সালেহা, নেককার নারী হিসাবে গণ্য হবে। পুরা কোরআনের মধ্যেই হেদায়েত, পুরা কোরআনই হেদায়েত। কিন্তু নারীদের জন্য সবচেয়ে বেশি দিক নির্দেশনা বিশেষভাবে অন্যান্য সূরাতেও আছে, কিন্তু এই 3 সূরাতে সবচেয়ে বেশি মহিলাদের জন্য, মা বোনদের জন্য। সূরায়ে নিসা, সূরায়ে নূর, সূরায়ে আহজাব। 4 নম্বর সূরা, 24 নম্বর সূরা, 33 নম্বর সূরা। বলেন কত নম্বর? নম্বর কোন? 4 নম্বর, 24 নম্বর, 33 নম্বর। এই 3টা সূরা, সূরায়ে নিসা, সূরায়ে নূর, সূরায়ে আহজাব। যারা বুঝছেন তারা আপনাদের মা বোনদেরকে বলবেন, আপনারা বলবেন বাংলা তরজমা অনুবাদ যেন পড়ে, সংক্ষিপ্ত তাফসীর পড়ে। তাফসীরে মাআরিফুল কোরআন অ্যাভেলেবেল, প্রায় সবার কাছে পাওয়া যায়। তাফসীরে মাআরিফুল কোরআন এখন নতুন করে বাংলাদেশেও ব্যাপকভাবে 2 খণ্ডেও ছাপানো আছে,
অথবা ইসলামিক ফাউন্ডেশন থেকে 8 খণ্ডে বাংলা অনুবাদ ছাপানো আছে। এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম মুফতি আজম পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন তাফসিরে মাআরিফুল কোরআন। কোনো ব্যক্তি কোরআনের আলোকে চলার জন্য যদি অল্প কথায় জীবনটা কোরআনের রঙে সাজাইতে চায়, তাফসিরে মাআরিফুল কোরআন এই একটাই যথেষ্ট আলেমদের জন্য। আলেমরা তো আরও পড়বে, বাকি সাধারণ শ্রেণীর মুসলমানদের উচিত এই তাফসির পড়া। আপনারা যদি পড়ে পড়ে শুনেন, আপনাদের পুরুষদের জীবনেরও অপরিসীম ফায়দা হবে, মা বোনদেরও ফায়দা হবে। আরেকটা তাফসির ছোট্ট ইদানিং বের হয়েছে, ব্যাপকভাবে বাংলাদেশে চলে এখন। ওনারই ছেলে মুফতি শফি রহমতুল্লাহর ছেলে পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম, সারা পৃথিবী বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের অন্যতম একজন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার লিখিত সংক্ষিপ্ত তাফসির তাফসিরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে বাংলা অনুবাদ ঢাকায় পাওয়া যায়, বিভিন্ন লাইব্রেরিতে বললেও পাওয়া যাবে। এটাও যদি কেউ সংগ্রহ করে এবং পড়ে, তার জিন্দিগি সুন্দর হবে, পুরুষদেরও নারীদের। আপনারা বলবেন যে হুজুর কইলে নারী, কে পরে কার সময় কই, বুঝেন না কথাটা? এটি আপনাদের হুজুরদের বিষয়, আমরা এই সমস্ত বিষয়ে আমরা বুঝতাম না। এই আপনি যে আগেই বলে ফেলছেন, আপনি বুঝতেন না, এই কারণেই আপনি বুঝেন না, নইলে আপনি অনেক কিছু বুঝতেন। আপনি ধরা খাইছেন এখানে, আপনি এই কথার কারণে মার খেয়ে গেছে। অসংখ্য মুসলমানের কাছে শয়তান ইবলিস আগের থেকেই বলে দেয় তুই বুঝদি না, কথা বুঝেন নাই? এটা তারে ইবলিস মস্ক করাই দিছে, মুখস্থ করাই যে তোরে যাই বলে তুই কবি আমি ডিফাইতাম। এক কথায় ভদ্রলোক, এক কথায় উত্তর। তুমি এটা বলে দিবা যে আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা ছোটবেলায় মাদ্রাসাত পড়ছি না, আব্বাই ফরাইছে না, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজের ছাত্র, অথবা আমরা মূর্খ, বাংলা অঙ্ক ইংরেজি সরু সরেও জানি না, অতএব আমরা আর বুঝবো না। না না, এই কথাটা সম্পূর্ণ ইবলিসের কথা, শয়তানের কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবশ্যই আমার বান্দাদের জন্য মুখস্থ করার জন্য, বুঝার জন্য, আমলের জন্য, শেখার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার জন্য, সর্বকিছুর জন্য কোরআনকে আমি আমার বান্দাদের জন্য সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি, সহজ করে দিয়েছি। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা বলেন না বাপ? কার ওয়াদা? তাহলে আপনি বুঝবেন না কেন? আপনি বুঝবেন না কেন? পারবেন না কেন? আপনি তো আল্লাহর উপরে ইলজাম দিলেন, আপনি তো আল্লাহর উপরে কথাটা বললেন। আল্লাহ বললেন আমি সহজ করে দিয়েছি। কেউ যদি পড়তে চায়, কেউ যদি মুখস্থ করতে চায়, কেউ যদি বুঝতে চায়, কেউ যদি কোরআন অনুযায়ী আমল করতে চায়, খোদার কসম আল্লাহ বলেন ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ নিবা? আও না বান্দা, মুখস্থ করবা আসো, বুঝবা আসো, আমল করবা আসো, গ্রহণ করবা আসো, আমার কোরআনের কাছে আসো, আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে যালিকা হুদাল্লাহ। আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। এই কোরআন দিয়েই একমাত্র আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা দেখিয়ে থাকি। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জওয়ান ছেলে তোমাদেরকেও বলি ভাইয়া, আল্লাহর কোরআন যে পড়তে পারো না দেখে দেখেও, আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই, তুমি কোনোদিন আল্লাহর কসম আলো পাইবা না, আলোর সন্ধান মিলবা না। ভাত খাইতে পারবা, বন খাইতে পারবা, বিড়ি খাইতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, কিন্তু আলোকিত মানুষ হইতে পারবা না, পারবা না। দৈন্তান নয় কান না।